তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে ধৃত মূল অভিযুক্ত নদিয়া জেলা পুলিশের জালে অভিজিৎ পুন্ডারি। পশ্চিম মেদিনীপুর থেকে ধৃত অভিজিৎ রাধামোহনপুর থেকে গ্রেফতার করা হয় অভিজিৎকে। কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে ধৃত অভিজিৎ। সত্যজিৎ বিশ্বাস খুনে মূল অভিযুক্ত অভিজিৎ আগেই খুনের অভিযোগে গ্রেফতার 4। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিজিৎ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার। রঞ্জিত, অভিজিৎ পুন্ডারি যবে থেকে এই ঘটনা ঘটে তারপর থেকেই পলাতক ছিল, কিভাবে তার খোঁজ পেল পুলিশ? দেখো, যখন ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু অভিজিতের নামটি উঠে আসে এবং অভিজিৎ পুন্ডারি কিন্তু ঘটনার পর থেকে কিন্তু পলাতক ছিলেন এবং তাকে খুঁজছিল সিআইডি এবং জেলা পুলিশ খুঁজছিল এবং গোপন সূত্রে খবর পায় এবং তার গতিবিধি নজর রাখছিল পুলিশ। এবং আজ কিন্তু তাকে ডেবরা থানার, পশ্চিম মেদিনীপুর ডেবরা থানার থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাকে রানাঘাট কোর্টে তোলা হতে পারে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় আগে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রঞ্জিত, জিজ্ঞাসাবাদ করার পর এই খুনের উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু জানা গেল? তদন্তের স্বার্থে কিন্তু পুলিশকে বলতে নারাজ, কারণ এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং ইতিমধ্যে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে 3 জনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এই মূল ঘটনার কি কারণ বা কে কে আরো জড়িত ছিল কিনা। এবং অভিজিতের নাম যেহেতু প্রথম থেকে উঠে আসছিল, মূল অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে তাকে, এবং অভিজিৎকে গ্রেপ্তার করার পরে কিন্তু তদন্তের আরো কিছু বেরিয়ে আসবে বলে আশা করছে জেলা পুলিশ। ধন্যবাদ রঞ্জিত। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিজিৎ পুন্ডারি। আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় অভিজিৎ। পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুর থেকে গ্রেফতার অভিজিৎ পুন্ডারি। সকালে এখানে পেপার পড়ছিল, শুয়েছিল। আর তারপর ওই 10:30টার সময় ওই 2 জন এসে ওকে এই ব্রিজের নিচ থেকে কোমরের হাত দিয়ে তুলে নিয়ে যায়। ওর খোঁজে কি আগে পুলিশ এখানে এসেছে, দেখেছেন কিছু? হ্যাঁ, 4-5 দিন ধরে অপরিচিত লোকজনকে দেখেছি। 20-25 জন ছিল ওর মধ্যে। তারা কি করতো এখানে এসে? ঘোরাফেরা করতো। কোনো জিজ্ঞাসাবাদ বা না, কাউকে কিছু কোনো কথা বলতো না। আপনাদের এখানে যে ওরকম একজন অভিযুক্ত খুনি বসে আছে, এটা আপনারা জানতেন? না, আমরা কি করে জানি। কদিন স্টেশনে দেখেছেন? আমি আজকে সকালে দেখেছি, তারপরে লোকজনের মুখে শুনেছি প্রায় এখানে 3-4 দিন ধরে থাকছিল।